আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি কানিজ ফাতেমা আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার মা কিভাবে কচু শাক রান্না করে এবং ছোট মাছ রান্না করে। তো এর জন্য ফার্স্টে আমাদের প্রয়োজন পড়বে দেশি পেঁয়াজের এবং কাঁচামরিচের। তো ফার্স্টে আমি দেশি পেঁয়াজ নিয়ে নিব এবং কাঁচামরিচ নিয়ে নিব। তো কাঁচামরিচগুলোকে আমি ফালি ফালি করে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু কাঁচামরিচগুলোকে কেটে নিতে পারেন। এরপর মরিচ পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি এগুলাকে কড়াইয়ের ভিতর দিয়ে দেব এবং এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ এবং সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। সরিষার তেল তরকারিতে ব্যবহার করলে তরকারি কিন্তু স্বাদ অনেক বেড়ে যায়। তো এরপর আমি এখানে অ্যাড করব ছোট মাছ। তো ছোট মাছগুলোকে দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নেব। অবশ্যই এটাকে কিন্তু হাতে মাখাতে হবে। আপনার এখানে স্পুন ব্যবহার করবেন না, ট্রাই করবেন হাতে মাখানোর জন্য। এরপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি চুলোর উপর দিয়ে দিব এবং লাকড়ি ধরিয়ে এখানে আমি কিন্তু এটাকে রান্নার জন্য রেখে দিব। তো এদিকে আমার এই মাছটা রান্না হইতে থাক। যেহেতু আমার মাছটা রান্না হইতে বেশি টাইম লাগবে না, এর জন্য আমি কচু শাকগুলোকে কেটে নিব। এই কচু শাকগুলো আমার মা আমাদের আশেপাশে যে মাঠ আসছে সেখান থেকে তুলে নিয়ে এসে দিছে। আর কচু শাকগুলাতে হাত চুলকানোর সম্ভাবনা আছে, যেহেতু এগুলো মাঠে হয়। সেক্ষেত্রে আপনারা চাইলেও অন্যের সাহায্য নিয়ে কেটে নিতে পারেন, যারা কচু শাক কাটতে পারে। এরপর কচু শাকগুলোকে এইভাবে আমি এক মুঠ করে নিয়ে কেটে ফেলছি। এতে অনেক তাড়াতাড়ি কচু শাকগুলোকে কাটা যাবে যার জন্য। তো কচু শাকগুলো কাটা হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের 3টা আলু কেটে নিব। তো আলুগুলোকে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারাও ট্রাই করবেন এভাবে চিকন চিকন করে আলুগুলোকে কেটে নেওয়ার জন্য। এবং আলু এবং কচু শাকগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দেব। এদিকে আমার ছোট মাছগুলো প্রায় হয়েই গিয়েছে, যে মাছগুলোকে আমি রান্নার জন্য চুলার উপরে দিয়েছিলাম। এরপরে এখানে আমি বিলাতি ধনিয়ার পাতা নামানোর আগে আগে দিয়ে দেব। তো আপনারা চাইলে দেশি ধনিয়ার পাতাও দিতে পারেন, এতে কিন্তু স্বাদ বেড়ে যাবে। দিন আমি দেখতেছিলাম যে এটা নিচে লেগে ধরছে কিনা। যখন দেখলাম নিচে পোড়া পোড়া হয়ে আসছে, তখন কিন্তু আমি এই ছোটো মাছটাকে নামিয়ে নেব। তো খুব সহজে কিন্তু আপনারা চাইলে এই মাছটা রান্না করে নিতে পারবেন। এরপর কচু শাকের জন্য আমার এখানে প্রয়োজন পড়বে শুটকি মাছের। আপনারা চাইলে যে কোনো শুটকি মাছই কিন্তু এখানে নিতে পারেন। তো আমি এখানে কচু শাকগুলোর ভিতর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ, যেগুলোকে আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। দেন এখানে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ এবং তেল ব্যবহার করব। এরপর আমি এখানে কিন্তু ধুয়ে শুটকিগুলোকেও দিয়ে দিব, যে শুটকিগুলো আমি রোস্ট করে নিয়েছিলাম। আপনারা অবশ্যই এটাকে রোস্ট করে নেবেন হালকা, এতে কিন্তু এই রেসিপির স্বাদ বেড়ে যাবে। দেন এগুলাকে আমি একসাথে দিয়ে দিব চুলার উপরে। আর এটাকে কিন্তু আমি আগে থেকে হাতে মাখাইনি, আপনারা ট্রাই করবেন। এটাকে চুলার উপরে দিয়ে, যেহেতু কচু হাত চুলকাবে, আর এটাকে হাতে না মাখলে কোনো প্রবলেম হবে না। এরপর এটাকে দিয়ে আমি রান্না করে নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে কচু শাকের তরকারি, দেন ছোট মাছ, একদম জমে অসাধারণ হয়েছে। মাছ মাংসকে যেটা হার মানায় আমার কাছে মনে হয় এই শাকসবজিগুলা। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।